Enemies up there. পুকুরের পাড়ে বসে বড়শিগুলো মাছ ধরছিল। এমন সময় পুকুর থেকে অদ্ভুত একটি মাছ উঠল। আরে, এই মাছটি দেখতে তো বেশ অদ্ভুত। আমি এর নামও জানি না। দেখে কেমন লাগবে কে জানে। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি তোমার ইচ্ছা পূরণ করবো। দাও দাও, আমি তাই করতে পারছি। ছেড়ে দাও, আমি কোনো সাধারণ মাছ নই, মায়াবী মাছ আমি। মাছটি কথা বলতে দিতে রানী খুব অবাক হলে তার সাথে কথা বলতে থাকে। সত্যি তুমি তো করতে পারো। আমি একটি সন্তান চাই। যদি তুমি আমাকে তা দিতে পারো, তাহলে আমি তোমাকে বিশাল একটি দিব্য উপহার দিব, যাতে তুমি নিশ্চয়ই কাজ করতে পারবে। এটাকে কেউ তোমাকে বিরক্ত করবে না। আসলে একমাত্র মন্ত্রী তুমি করতে পারবে, তোমার ইচ্ছা পূরণ হয়েছে। দেখতে দেখতে 1 মাস হতে চলল। এর মধ্যে রানীও গর্ভবতী হয়ে উঠল। রাজা ও রানী উভয়ই বিমান খুশি হয়ে মায়াবী মাছকে বিশাল বড় একটি দিব্য উপহার দিল। এরপরে অনেক দিন চলে যায় এবং রানীর বাচ্চা হওয়ার একটি ঘনিয়ে আসে। রাজার কাবুল নামে একজন সৎ ভাই ছিল। তার স্ত্রী সুমি একদিন তাকে বলে, দেখো, রানীর কিছুদিনের মধ্যেই সন্তান হতে যাচ্ছে। আমি জানি সেটা। আশা ছিল আমাদের সন্তান ভবিষ্যৎ রাজা হবে, এখন মনে হচ্ছে এটা সম্ভব না। আমাদের সন্তানকে ভবিষ্যতে রাজা হতে হবে, এটাই আমি চাই। কিন্তু কিভাবে? আমার একটা পরিকল্পনা আছে এটা নিয়ে, সময় হলে বুঝতে পারবি। এখন আমি ব্যাপারটা গোপন রাখতে চাই, যাতে করে সময় মতো পরিকল্পনা সফল করতে ঝামেলা না হয়। একদিন রানীর প্রসব বেদনা শুরু হয়। দাসী এসে রাজাকে বলে, রাজা মশাই, রানী মায়ের থাকতে প্রয়োজন। রানী মার প্রসব বেদনা শুরু হয়েছে। সেলিনাকে নিয়ে এসো, সে আমার রাজ্যের সবচেয়ে দক্ষ ও ভালো রাত্রি। যথাসময়ে ছাত্রী চলে আসে এবং রানীর ঘরে প্রবেশ করে। এদিকে সরকার কাবুলের বউ রানীর কাছে যায়। রাজা তাকে দেখতেই বলে, তোমার এখানে আসা প্রয়োজন নেই, তুমি রুমে বিশ্রাম করো। কি বলতে পারছি মহারাজ, আপনার যে সন্তান সম্ভবা আর আমি থাকবো না তার কাছে, এটা কি করে হয়? আপনজন তো কেউ অবশ্যই থাকা উচিত। তাছাড়া রানীর আমাকে প্রয়োজন হবে, আর অপরিচিত একজন ভাগ্যের কাছে রানীকে একা ফেলে রাখা নিরাপদ মনে করছি না আমি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তার সঙ্গে। এরপরে রাজা চলে যায়। সৎ ভাইয়ের বউ তৎক্ষণাৎ রানীর কামরায় প্রবেশ করে এবং ভাগ্যকে দেখে আড়ালে নিয়ে বলে, এই নাও 1 কেজি স্বর্ণ মুদ্রা, যদি প্রয়োজন হয় তাহলে আরো পাবে। আপনি আমাকে তোমার কাজ হচ্ছে যা করবো তা ভুলে যাবে, মনে করবে যে এটা তুমি দেখো, আর এসব কথা কখনো বলার চেষ্টাও করবে না। আর যদি বলো তাহলে তোমার লাশ একটুকুনাও খুঁজে পাবে না কখনো। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এই কাপড়টি নিয়ে যাও, আর বাইরে প্রহরীর কাছে একটি মৃত সন্তান আছে, সেটা নিয়ে এসো জলদি। কিছুক্ষণ পর রানী তার সংসার প্রসব করে। কাবুলের বউ দেখতে পায় রানীর একটা ছোট্ট কন্যা সন্তান হয়েছে। এই কন্যা সন্তানকে একটি কাপড়ে পেঁচিয়ে জল্লাদের কাছে পাঠিয়ে দেয় এবং ভাগ্যকে মৃত বাচ্চাদের
রেখে যাতে বৃদ্ধ বোনেরাও একটু খেতে না পায়। ঠিক বলছিস ভগবান, কিন্তু এর বিনিময়ে আমার জন্য কি চাচ্ছি? বাবুলের স্ত্রী তার হাতে স্বর্ণের একটি ছবি বলে, আশা করি এটা তোমার জন্য যথেষ্ট। এরপরে বাবুলের বউ পুনরায় রানীর কাছ চলে আসে। কিছুক্ষণের মধ্যেই রাজা বাচ্চাকে দেখতে আসে। আমাদের ভাগ্য খুবই খারাপ মহারাজ, আপনার বাচ্চা জন্ম থেকেই মৃত ছিল। আমাদের অনেক আশা ছিল ভবিষ্যতে আপনার সন্তান আমাদের রাজা কিংবা রানী হবে, কিন্তু আমাদের পোড়া কপাল। এটা কি হলো আমার সাথে? এতদিন পরে সন্তানের মুখ দেখলাম, তাও মরা। রানী, তাও মায়া, ওরে তাও মায়া পৃথিবী। আমি আর তোমার মুখ কখনো দেখতে চাই না। খাবার দিয়ে এদিকে জল্লাদ বাচ্চাটিকে নিয়ে বনের গভীরে চলে যায় এবং তার জন্য একটি বড় গর্ত খুঁড়ে গর্ত খোঁড়া শেষ করে সে বাচ্চাটির গলার উপর তলোয়ারটি করে, কিন্তু বাচ্চাটি তার থেকে টিকটিক করে তাকাতে থাকে। জল্লাদ বাচ্চাটির মায়ায় পড়ে যায়। না, আমার দ্বারা কিছু পরিবর্তন হতে পারবে না। যদি আমি বিশ্বাস করতে শুরু করি, তাহলে তোরা আমাকে কখনো পাবেন না। এটা বলে জল্লাদ বাচ্চাটি রেখে আসে। কাঠুরিয়ার কোনো সন্তান ছিল না, তাই সে বাচ্চাটিকে খুব আদর যত্ন করে বড় করতে থাকে। সকালে সে যখন কাজ করতে যায় তখন বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে রেখে যায়। আর বাচ্চাটি জানতে পারছে কাঠুরিয়ার কাজ শেষ করে বাড়ি ফিরে আসছে। একদিন কাঠুরিয়া প্রতিদিনের মতো বাচ্চাটির ব্যাপারে কাজে চলে যায়। এমন সময় একটি বাঘ আসে। সে এসে গর্জন করতে থাকে। বাঘের গর্জনের শব্দে বাচ্চাটি ঘুম ভেঙে যায় এবং কাঁদতে থাকে। বাচ্চার কান্না শুনে বাচ্চাটি নেই। আর প্রভু, আমার সাথে এসব কি হলো? আমার বাচ্চাকে কে নিয়ে গেল? আমি এখন কি করবো? আর জল্লাদ কিংবা শিকার কাঠুরিয়া তৎক্ষণাৎ বাচ্চাটিকে দেখতে বেরিয়ে গেল। কাঠুরিয়া বনের মধ্যে বাচ্চাটিকে সঠিকভাবে পালন করতে পারবে না, তাই সে পুনরায় বাচ্চাটিকে কাঠুরিয়ার ঘরে দিয়ে যায়। কাঠুরিয়া কাজ শেষ করে ঘরে ফিরে এসে দেখে বাচ্চাটি খেলছে, কিন্তু